সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এক নাটকীয় ভূ রাজনৈতিক চালে মধ্যপ্রাচ্যের বাতাস আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লোভনীয় প্রস্তাব, অন্যদিকে হিজবুল্লাহ এবং ইরানের বজ্রকণ্ঠের হুঙ্কার। লেবাননের ভূমি থেকে ইসরায়েলি দখলদারিত্ব আংশিক প্রত্যাহারের লোভনীয় প্রস্তাব দিয়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করার এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে ওয়াশিংটন। কিন্তু এই প্রস্তাব কি লেবাননের জন্য মুক্তির পথ, নাকি এক নতুন সংঘাতের সূচনা? আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণের প্রতিটি দিক তুলে ধরব। তবে তার পূর্বে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাটন অন করবেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এক গুরুত্বপূর্ণ শক্তি। ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম যেমন প্রশংসিত, তেমনি তাদের সামরিক শক্তি পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার মূল কারণ। সম্প্রতি এই শক্তিকেই ভেঙে দেওয়ার জন্য এক বড়সড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা লেবানন সরকারকে জানিয়েছে, যদি দেশটির স্বাধীনতা যোদ্ধারা অর্থাৎ হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করে, তবে এর বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে আংশিক ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাহার করে নেওয়া হবে। হোয়াইট হাউসের এই প্রস্তাবে লেবাননের সরকার সাড়া দিয়েছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শুধু তাই নয়, হিজবুল্লাহর বিকল্প হিসেবে একটি নতুন সরকারি বাহিনী তৈরির পরিকল্পনাও বিবেচনা করেছে লেবানন। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি আরও সুসংগঠিত ও পাকাপোক্ত করতে চাইছেন। তাদের মূল লক্ষ্য ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর হুমকিকে চিরতরে নির্মূল করা। মার্কিন এই চাপের মুখে লেবাননের সরকার এক প্রকার নতি স্বীকার করার পথেই হাঁটছেন। বিগত 7ই আগস্ট রাজধানীর বৈরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের লক্ষ্যগুলো অনুমোদন করা হয়েছে। বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী নবাব সালাম পরিষ্কারভাবে জানান, মন্ত্রীরা শুধুমাত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্যে অস্ত্রের অধিকার সীমাবদ্ধ রাখার জন্যই মার্কিন প্রস্তাবের পরিকল্পনা অনুমোদন করেছে। শুধু অনুমোদন দিয়েই থেমে থাকেনি লেবানন সরকার। তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে। চলতি বছরের অর্থাৎ 2025 সালের মধ্যেই হিজবুল্লাহকে তাদের সমস্ত অস্ত্র রাষ্ট্রের কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে লেবানন সরকার আন্তর্জাতিক চাপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এর ফলে দেশের ভেতরেই এক বিশাল বিভাজন তৈরি হয়েছে। লেবানন সরকারের এই সিদ্ধান্তকে কোনোভাবে মেনে নিতে পারছে না হিজবুল্লাহ। তারা এটিকে চরম অপমানজনক এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে নির্লজ্জ আত্মসমর্পণ বলে অভিহিত করেছে। হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কোমাতি এর প্রতিক্রিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র বা সরকার নেই যারা নিজেদের ভূখণ্ডে প্রতিরোধের মুখোমুখি হয়, যখন শত্রুরা এখনও এখানে ভূমি দখল করে আছে এবং প্রতিদিন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। হিজবুল্লাহর বক্তব্য স্পষ্ট। তাদের মতে, যখন দেশের একটি অঞ্চল, বিশেষ করে দক্ষিণ লেবানন, শত্রু দ্বারা দখলকৃত এবং প্রতিনিয়ত ইসরায়েলি আগ্রাসনের ভয় রয়েছে, তখন প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার কথা বলাটা বিশ্বাসঘাতকতারই নামান্তর। তারা এই প্রস্তাবকে ইসরায়েলের পক্ষে একটি একতরফা মার্কিন পদক্ষেপ হিসেবে দেখছেন, যার একমাত্র উদ্দেশ্য হল লেবাননের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করা। তাদের কাছে এই নিরস্ত্রীকরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরানও চুপ করে বসে নেই। আয়াতুল্লাহ খামেনির ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দিয়েছে। তেহরান থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, লেবাননের আত্মরক্ষার জন্য হিজবুল্লাহর সামরিক সক্ষমতা অপরিহার্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা, ঐক্য ও স্বাধীনতার প্রতি ইরানের অবস্থান সর্বদা সুদৃঢ় এবং তা প্রমাণিত। তেহরান সবসময় লেবাননের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার উপর গুরুত্ব আরোপ করে এসেছে।
সেই সাথে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির জনগণের আত্মরক্ষার অধিকারকেও সমর্থন করেছে ইরান। তিনি আরও জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি শাসন ব্যবস্থাকে মোকাবিলা করা সম্ভব নয় যদি এই অঞ্চলের জাতিগুলোকে আত্মরক্ষার প্রয়োজনীয় উপায়ে সজ্জিত না করা হয়। অর্থাৎ ইরান মনে করে হিজবুল্লাহর মতো প্রতিরোধ শক্তিগুলোই এই অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষা করছে। ইরানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন হিজবুল্লাহকে নিরস্ত করার জন্য পশ্চিমা বিশ্ব এবং খোদ লেবানন সরকারও একজোট হয়েছে। কিন্তু ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে লেবাননের স্বার্থ নির্ধারিত হতে হবে সে দেশের বৈধ এবং অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে, কোনো বিদেশি শক্তির চাপে নয়। এখন আপনারাই বলুন পরিস্থিতিটা ঠিক কি দাঁড়াচ্ছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের দক্ষিণ ফ্রন্টকে স্থিতিশীল এবং সুরক্ষিত রাখতে চাইছে, আর তাদের পরিকল্পনা সফল হলে এই অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকিগুলোর একটি দুর্বল হয়ে পড়বে এবং মার্কিন ইসরায়েল জোট আরও শক্তিশালী হবে। অন্যদিকে হিজবুল্লাহ এবং ইরান মনে করছে এই নিরস্ত্রীকরণ এই অঞ্চলকে আরও অরক্ষিত করে তুলবে। তাদের মতে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র কেড়ে নেওয়ার অর্থ হলো ইসরায়েলি আগ্রাসনের সামনে লেবাননকে অসহায়ভাবে ছেড়ে দেওয়া, ঠিক যেমনটা বর্তমানে চলছে গাজা এবং পশ্চিম তীরে। লেবানন সরকার বর্তমান সময় পড়েছে উভয় সংকটে, একদিকে আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক সহায়তার লোভ, অন্যদিকে দেশের ভিতর গৃহযুদ্ধের আশঙ্কা। হিজবুল্লাহ লেবাননের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ এবং তাদের বিশাল সামরিক শক্তিকে বলপূর্বক নিরস্ত করার চেষ্টা দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, লেবানন সরকার কি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হিজবুল্লাহকে নিরস্ত করতে পারবে? হিজবুল্লাহ কি তাদের দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রাম এবং অস্ত্র বিসর্জন দিয়ে দিবে, নাকি এই চাপ একটি নতুন যুদ্ধের আগুন জ্বালিয়ে দিবে? সময় যত গড়াবে এই প্রশ্নের উত্তরও ততই স্পষ্ট হতে থাকবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে সংঘাতের কালো মেঘ এখনই সরছে না। বর্তমান সকল পরিস্থিতি এই কালো মেঘকে আরো সুসংহত করছে। এই জটিল পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের বিশ্লেষকমূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।